হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, NHRD মানে ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেটা রয়েছে তোমাদের সেন্ট্রালের আন্ডারে চাকরি হবে। এখানে যোগ্যতা রয়েছে, দেখো তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এছাড়াও এখানে রয়েছে ব্যাচেলার ডিগ্রি যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন পাস তোমরা যারা রয়েছে তারা আবেদন করতে পারবে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকেও এখানে তোমরা আবেদন করতে পারবে। স্যালারি লেভেল থাকছে অত্যন্ত ভালো। আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। এখানে কিভাবে আবেদন করবে, কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে, দেখো ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ডিসেম্বর মাসের 26 তারিখে। এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা মেমো নাম্বার। তো দেখো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে তোমাদের গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ থেকে, যার লাস্ট ডেট রাখা হয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। টোটাল তোমরা এখানে 1 মাস সময় পেয়ে যাবে ফর্ম ফিল আপ করার জন্য। তো তোমরা এখানে যারা যারা এলিজিবল থাকবে, ইন্টারেস্টেড থাকবে, অবশ্যই অ্যাপ্লাই করবে। দারুণ পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে অত্যন্ত ভালো। এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে, দেখো 2545টা টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে। তো দেখো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমেই তোমরা যেই পোস্টে আবেদন করতে পারবে ম্যাক্সিমাম স্টুডেন্ট, সেই পোস্টের কথা বলে নেব। তো MTS রয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তারপরে রয়েছে LDC, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট IT, আপার ডিভিশন ক্লার্ক রয়েছে। তারপরে রয়েছে দেখো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এইভাবে তোমাদের এখানে পোস্টগুলো রয়েছে। এখানে তোমাদের গ্রুপগুলো ভাগ করা রয়েছে, এখানে পোস্ট কোড রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে তোমাদের গ্রেড পে রয়েছে, আর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে, যেটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখো তোমাদের পোস্ট ওয়াইজ কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্তটা বলা হয়েছে। কি তোমাদের পে স্কেল থাকছে, এখানে এই রোটা তোমাদের বলা হয়েছে। তো আমরা এখানে সবার প্রথমে আলোচনা করে নেব যেই পোস্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, সেখান থেকে আলোচনা শুরু করব। তারপরে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশানের যে পোস্টগুলো রয়েছে সেগুলোর দিকে যাব। তো সবার প্রথমে এখানে পোস্টের নাম রয়েছে, দেখো মাল্টিটাস্কিং স্টাফ MTS, যেখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। পে স্কেল থাকছে লেভেল 1-এর পে স্কেল থাকবে 18,000 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে, 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত এখানে বেসিক পে রয়েছে। গ্রুপ ডি পোস্ট রয়েছে, 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, আর 2 বছরে তোমাদের এখানে প্রোবেশন পিরিয়ড থাকছে। তো দেখো প্রোবেশন পিরিয়ড মানে অনেকেই ভাবে যে এখানে ট্রেনিং করানো হবে, স্যালারি দেওয়া হবে না, বা তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে, এরকম কিন্তু কিছু না। প্রোবেশন পিরিয়ডে তোমাদের কিন্তু যা স্যালারি থাকে পুরো সেই সম্পূর্ণ স্যালারিটাই দেওয়া হয়, সমস্ত বেনিফিট দেওয়া হয়, DA HRA বেসিক পে সমস্ত কিছু তোমরা পাবে। শুধুমাত্র এখানে একটা ট্রেনিং পিরিয়ড বলতে পারো, বা তোমাদের শুধু দেখা হয় যে তোমরা 2 বছর ঠিকঠাক কাজ করছো কিনা, সেইটাই শুধু দেখা হয়, তাছাড়া কিন্তু কিচ্ছু না, একদম স্মুথলি বেরিয়ে যায় প্রোবেশন পিরিয়ড, কিছু মনে হয় না। তো প্রোবেশন পিরিয়ড নিয়ে বেশি মাথা ঘামানোর কিন্তু কিছু নেই। তো তারপরে দেখো যে পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে বলা হয়েছে তোমরা যদি 12 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো, আর যদি তোমাদের হাতে টাইপিং স্পিড থেকে থাকে 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ আর 25 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি, এই টাইপিং স্পিড থেকে থাকে যদি, তাহলেই আবেদন করতে পারছো। ডিজাইরেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে যদি কম্পিউটার নলেজ থাকে তো তোমরা এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে। এখানে দেখো কম্পিউটারের কোনো ধরনের সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়নি, শুধুমাত্র তোমাদের কম্পিউটারের নলেজ থাকলেই হবে। পে লেভেল থাকছে লেভেল 2-এর, এখানে তোমাদের স্যালারি থাকছে, আর তোমাদের এখানে 19,900 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে, 63,200 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেসিক পে থাকবে। গ্রুপ সি চাকরি রয়েছে এটা, যেখানে তোমরা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। প্রোবেশন পিরিয়ড রয়েছে টোটাল 2 বছরের। তো তারপরে যে পোস্টটা রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে বলা হয়েছে
এখানে তোমাদের যদি 12 পাস করে থাকো আর হাতে যদি টাইপিং স্পিড থেকে থাকে তাহলেই আবেদন করতে পারছো 30 ওয়াট পার মিনিট ইন হিন্দি ইংলিশ আর হচ্ছে 25 ওয়াট পার মিনিট ইন হিন্দি। এই যদি তোমাদের হাতে স্পিড থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো। আর এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের লেভেল 4-এর স্যালারি থাকছে 25,500 টাকা থেকে বেসিক পে শুরু। গ্রুপ সির পোস্ট রয়েছে। এখানে তোমরা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। 2 বছরের এখানে প্রোবেশন পিরিয়ড রয়েছে। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট আইটি, যেখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে অথবা যদি তোমরা ডিপ্লোমা করে থাকো যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ইন ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজির ওপরে এই কটা যদি তোমাদের ডিসিপ্লিন থাকে যে কোনো একটা, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের লেভেল 5-এর স্যালারি থাকছে 29,200 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। আর এখানে তোমাদের এটা গ্রুপ সির পোস্ট রয়েছে। 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। 2 বছরের প্রোবেশন পিরিয়ড রয়েছে। তো আর একটা কথা বলে রাখি, তোমাদের এখানে বেসিক পের সাথে কিন্তু ডিএ যুক্ত হবে, এইচআরএ যুক্ত হবে, মেডিকেল অ্যালাউন্স যুক্ত হবে আর অন্যান্য বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে তোমাদের স্যালারি কিন্তু এখানে অনেকটা বেশি হয়ে যাবে। প্রথমেই কিন্তু তোমরা 30,000 টাকার বেশি তোমরা এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই। তারপরে রয়েছে দেখো আপার ডিভিশন ক্লার্ক, যেখানে বলা হয়েছে তোমরা যে কোনো স্ট্রিম থেকে যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। যদি কম্পিউটার নলেজ থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো। তো এখানে দেখো তোমাদের স্যালারি থাকবে লেভেল 5-এর স্যালারি রয়েছে 29,200 টাকা থেকে বেসিক পে শুরু। গ্রুপ সির পোস্ট রয়েছে। 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। 2 বছরের এখানে প্রোবেশন পিরিয়ড রয়েছে। তারপরে যে পোস্টটা রয়েছে দেখো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো। সাথে এখানে তোমাদের বলা হয়েছে হাতে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে রিটেন টেস্টের সাথে স্কিল টেস্ট হবে। বিশেষ করে যেই পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে সেই পোস্টগুলোতে কিন্তু এখানে স্কিল টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো এখানে লেভেল 6-এর স্যালারি থাকবে 35,400 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। 35 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। 2 বছরের প্রোবেশন পিরিয়ড রয়েছে। তারপরে যে পোস্টটা রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেখানে বলা হয়েছে তোমাদের যদি যে কোনো স্ট্রিম থেকে যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে কিছু চাওয়া হয়নি। এখানে লেভেল 7-এর স্যালারি থাকছে 44,900 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। গ্রুপ বির পোস্ট রয়েছে। 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে টোটাল প্রোবেশন পিরিয়ড রয়েছে 2 বছরের। তো এই গেল তোমাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এজ লিমিট কি রয়েছে আর পে স্কেল কি রয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই অনলাইন মোডেই অ্যাপ্লিকেশনটা করতে হবে, অন্য কোনো মাধ্যমে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলে আবেদন করতে পারছো। মানে রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে, কেন এটা রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। তাই প্রত্যেকটা জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এজ রিল্যাক্সেশন সম্বন্ধে এখানে বলা হয়েছে যারা এসসি এসটি আছো তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসিরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। পিডব্লিউডি ক্যান্ডিডেটরা যেই ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো সেই ধরনের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানরাও এখানে আবেদন করতে পারছো, যেখানে তোমরা যেই ধরনের ছাড় পেয়ে থাকো সেই ধরনের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। আর তোমরা যারা উইডো তারপরে ডিভোর্সি ওম্যান রয়েছো বা তোমরা সেপারেট ওম্যান রয়েছো যারা, তারাও এখানে আবেদন করতে পারবে। তাদের ক্ষেত্রে এখানে বয়সের ছাড় কিন্তু রাখা হয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের যে এক্সামিনেশন করানো হবে অনলাইন এক্সামিনেশনে কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকছে না। বলা হয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনো ধরনের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে জেনারেল আর ওবিসি ক্যাটাগরিদের জন্য, আর 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে যারা এসসি রয়েছে আর এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। তো এখানে দেখো এক্সাম সিলেবাস এক্সাম প্যাটার্ন সম্বন্ধে বলা হয়েছে তোমাদের এখানে কি ধরনের এক্সামিনেশন থাকবে। তো দেখো পার্ট 1-এ হবে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন, যেখানে তোমাদের ডিউরেশন থাকবে টোটাল 1 ঘন্টার পরীক্ষা হবে। 200 নম্বরের এখানে পরীক্ষা থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে 25টা কোশ্চেন। তারপরে থাকবে কোয়ান্টিটিভ অ্যাবিলিটি থেকে থাকবে তোমাদের 25টা প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টা প্রশ্ন। জেনারেল ইংলিশ আর কম্প্রিহেনশন থেকে থাকবে 25টা প্রশ্ন। এইভাবে হবে তোমাদের পার্ট 1। আর পার্ট 2 থাকছে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, যেখানে তোমাদের এসে রাইটিং করতে হবে টোটাল 60 নম্বরের।
তারপর হচ্ছে লেটার রাইটিং করতে হবে, টোটাল 40 নম্বরের। 1 ঘন্টা সময় দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, প্রত্যেককেই কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে দিতে হবে না। টোটাল এখানে 4 রকম পার্ট রাখা হয়েছে। যেই তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে বা যেই পোস্ট রয়েছে, পোস্ট ওয়াইজ তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে। তো কোন পোস্টের ক্ষেত্রে কি পরীক্ষা দিতে হবে সেটা পরে বলে দিচ্ছি। তারপরে রয়েছে পার্ট 3, যেখানে MCQ টাইপের প্রশ্ন থাকবে, কম্পিউটার নলেজের উপরে পরীক্ষা হবে। টোটাল 50টা প্রশ্ন থাকবে, 1 ঘন্টা সময় দেওয়া হবে। আর এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এখানে 2 নম্বর করে বরাদ্দ থাকছে। তারপরে রয়েছে তোমাদের এখানে পার্ট 4, যেখানে টাইপিং টেস্ট করানো হবে, যেখানে বলা হয়েছে তোমাদের স্পিড দেখা হবে 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ আর 25 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি। এই স্পিড তোমাদের থাকতে হবে, হয় ইংলিশে টাইপিং করতে পারো না হিন্দিতে টাইপিং করতে পারো, যেটা তোমাদের চয়েস, সেই অনুযায়ী তোমরা এখানে টাইপিং করতে পারো। তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের পোস্ট ওয়াইজ কোন কোন এক্সামটা দিতে হবে। তো সবার প্রথমে বলি মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে এখানে তোমাদের শুধুমাত্র পার্ট 1 দিতে হবে, যেখানে কোনো ধরনের স্কিল টেস্ট থাকবে না। তারপরে LDC পোস্টের ক্ষেত্রে পার্ট 1 আর পার্ট 4 দিতে হবে, যেখানে স্কিল টেস্ট থাকছে না। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে পার্ট 1 আর পার্ট 4 দিতে হবে, মানে এখানে তোমাদের টাইপিং স্পিড দেখা হবে, এখানেও স্কিল টেস্ট থাকছে না। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট IT, যেখানে বলা হয়েছে তোমাদের পার্ট 1 আর পার্ট 3 দিতে হবে, এখানে স্কিল টেস্ট থাকবে। তারপরে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমাদের পার্ট 1 দিতে হবে শুধুমাত্র, সাথে তোমাদের এখানে স্কিল টেস্ট হবে। তারপরে রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে পার্ট 1 দিতে হচ্ছে, কোনো স্কিল টেস্ট থাকবে না। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেখানে পার্ট 1, পার্ট 2 দিতে হচ্ছে, স্কিল টেস্ট থাকছে না। এইভাবে তোমাদের এখানে সেকশন ওয়াইজ, পোস্ট ওয়াইজ এখানে পরীক্ষা কিন্তু নেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, পোস্ট সংখ্যা 2000-এরও বেশি রয়েছে। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই আমাদের পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।